হে গাইস, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা আজকে লিনাক্সের কিছু বেসিক কমান্ডগুলো দেখব যেগুলো আমাদের কোর্সে আছে। তো এই হচ্ছে আমাদের সেই কোর্স মডিউলের স্লাইডটা, যেখানে অনেক ধরনের কমান্ডগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। তো এটার জন্য মানে এই কমান্ডগুলো আমরা যদি এক্সপ্লোর করতে চাই, টেস্টিং করতে চাই, তাহলে আমাদের যেটা লাগবে যে আমাদের একটা লিনাক্স অপারেটিং সিস্টেম লাগবে বা ইউনিক্স অপারেটিং সিস্টেম বলতে পারেন। মূলত ইউনিক্স তো আমরা পাবো না। মূলত ইউনিক্স হচ্ছে মেইনলি অ্যাপলকে বলা হয় ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম, বাট ইউনিক্সের অল্টারনেট হচ্ছে লিনাক্স। বাই দ্য ওয়ে, লিনাক্সও কোনো অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে একটা কার্নেল, যেটার উপরে আমার যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি সেটাকে আমরা বলতে পারি যে লিনাক্স কার্নেল বেসড অপারেটিং সিস্টেম। অথবা অনেকে বলে যে মানে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে যেহেতু লিনাক্সের একটা আবির্ভাব বা বিকশিত হচ্ছে, ওটাকে আমরা সাধারণত বলি গুনু স্ল্যাশ লিনাক্স। বাট মোদ্দা কথা, এত পেঁচালে যাব না, আমাদের একটা লিনাক্স অপারেটিং সিস্টেম দরকার। তো আমি এই টার্মিনালে, আমি আমার লিনাক্স মেশিনে আছি এই মুহূর্তে। আমি তোমাদের যদি দেখাই লিও ফেচ, তো দেখেন আমি অলরেডি লিনাক্স অপারেটিং সিস্টেমের ভিতরে আছি, আর এটা হচ্ছে উবুন্টু 20.04 এলটিএস ভার্সন। এবং এখানে দেখছেন যে এটা হচ্ছে ইন্টেল জিওন পেন্টিয়াম প্রসেসরের আন্ডারে এটা রানিং অবস্থায়। তো এতটুকুই ইন্ট্রো, আর বেশি না দিই। তো এখানে আমরা এক এক করে কিছু কমান্ড আমরা দেখি। যেমন এখানে আমাদের প্রথমে কিছু কমান্ডের জিনিস দেখাচ্ছে, যেমন হোস্ট নেম। এইটার কি কারণ, এটা এটা এই কমান্ডটা ব্যবহার করলে কি হয়, যে ডিসপ্লেস দ্য নেম অফ দ্য মেশিন, ইচ মেশিন অন দ্য নেটওয়ার্ক হ্যাজ গিভেন এ ইউনিক নেম বাই দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ আমি যে মেশিনে আছি সেই মেশিনের নামটা, এক্সাক্ট নামটা আমরা এটা দিয়ে বের করতে পারি। তো চলেন আমরা এটাকে একপাশে রাখি, আর কমান্ডগুলো একপাশে থাকুক। আমি যদি লিখি হোস্ট নেম জাস্ট এতটুকু লিখে যদি আমি এন্টার দিই, তাহলে আমি দেখতেছি যে মাই পার্সোনাল ভিপিএস, বাই দ্য ওয়ে এটা একটা ভার্চুয়াল মেশিন, যেটা মাইক্রোসফট অ্যাজুর ক্লাউডের উপর চলতেছে। তো আমি ওটার নাম হচ্ছে ভিপিএস নাম দিছি, মাই পার্সোনাল ভিপিএস নাম দেওয়া, যে কারণে আপনারা এই নামটাই দেখতেছেন। ওকে। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে আমার মেশিনের নামটা, যে এই যে মেশিন, যেই অপারেটিং সিস্টেমটা আছে, যেই মেশিনের উপর রাখা আছে, সেই নামটা, ডিসপ্লেস দ্য নেম অফ দ্য মেশিন। ওকে। এরপরে নেক্সটে আমরা যাই। তো এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপর হচ্ছে এখানে বলা আছে হু, বলতেছে এটার অর্থ কি, যে ডিসপ্লেস হু ইজ লগড অনটু দ্য মেশিন। মানে আমার এই লিনাক্স মেশিনটা কে ইউজ করতেছে, মানে আমি যেহেতু লগ ইন আছি, আমি কে, মানে কোন ইউজার হিসেবে, আমি কোন ইউজার হিসেবে লগ ইন আছি। একটা অপারেটিং সিস্টেমে অনেকগুলা ইউজার থাকতে পারে, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, ইউজার। তো আমি যে সেশনে লগ ইন আছি সে কোন ইউজার, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি হু লিখে এন্টার দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আহ, রামিম, মানে আমি রামিম হিসাবেই আমার এই অ্যাকাউন্টটা, মানে ইউজার অ্যাকাউন্টটা রামিম হিসাবে আছি। তো এটার সাথে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করে দেই, যেহেতু যদিও এটা এখানে নাই। আমি যদি জাস্ট এতটুকু লিখি, হু এম আই, হ্যাঁ, আগে ছিল হু, এবার হচ্ছে হু এম আই, মানে আমি কে, মানে একটা অর্থবহ প্রশ্ন, যে হু এম আই। যদি এন্টার দেন তাহলে দেখবেন শুধু রামিম। বাট আপনি যদি শুধু হু দেন, তাহলে রামিম এর সাথে আরো কিছু মানে আইপি অ্যাড্রেস, মানে এটা কোন লোকাল আইপি অ্যাড্রেসের আন্ডারে রানিং আছে সেটাও আপনাকে দেখাচ্ছে। ওকে, ফাইন, ফের এলাম। এরপর হচ্ছে আপনাকে বলবে যে ডেট, মানে আমি যদি সিস্টেমের এক্সাক্ট ডেটটা যদি আমি দেখতে চাই, তাহলে এটার জন্য আমার কমান্ড লাগবে হচ্ছে ডেট। ওকে, তাহলে আমরা যদি ডেট লিখে এন্টার দেই, এন্টার দিলাম, তাহলে আমাকে বলতেছে যে এটা হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, 13 তারিখ, 14টা, মানে এটা সম্ভবত হচ্ছে আমার, মানে স্টেটে যেই স্টেটে মেশিনটা ইনস্টল আছে, মানে এটা যেহেতু একটা ক্লাউড কম্পিউটার, যেখানে আমার ক্লাউডটা হোস্টেড, সেই টাইমটা দেখাচ্ছে। এটা হচ্ছে কত, 2টা 46 বাজে, মানে আমরা হচ্ছে উম আমাদের এখানে হচ্ছে বাজে হচ্ছে আহ রাত 8টা 47, আর ওখানে বাজে হচ্ছে 14টা, মানে হচ্ছে 6 ঘন্টা পিছায় আছে, লাইক এরকম একটা। যাই হোক, এটা আমাদের ফ্যাক্ট না, বাট আমরা চাইলে এভাবে ডেট বের করতে পারি। ওকে।
তো আমরা যদি এরপরে যদি দেখি যে আমরা যদি ক্যালেন্ডার দেখতে চাই, কারেন্ট ডেট এন্টার দেখলাম, ক্যালেন্ডার যদি দেখতে চাই তাহলে আমরা জাস্ট লিখবো ক্যাল, এন্টার দেন। বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কমান্ড ক্যান নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টল উইথ এই কমান্ড। বাই ডিফল্ট ক্যালেন্ডার আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে বা লিনাক্স কার্নেল অপারেটিং সিস্টেমে ইনস্টল থাকে না, এটাকে ইনস্টল করে নিতে হয়। তো এটা আমরা দেখতে পারি না যে কিভাবে ক্যালেন্ডার আমরা দেখতে পারবো। এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখেন, ওরাই বলে দিছে যে এই কমান্ডটা যদি আমি এখানে পেস্ট করি বা আমি যদি এটা টাইপ করে এন্টার দিই তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু এটা টাইপ করি। কি বলছে, সুডো apt apt ইনস্টল, কি ইনস্টল করতে বলছে, এনক্যাল, মানে এটা একটা লিনাক্সের অ্যাপ প্যাকেজ যেটার মাধ্যমে ক্যালেন্ডারটা দেখতে পাবো। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমার প্যাকেজটা ইনস্টল হয়ে ডান। এই দেখেন আমার সামনে আবার প্রম্পট চলে আসছে। এখন যদি আমি ক্যাল লিখে এন্টার দিই তাহলে দেখবেন একদম ক্যালেন্ডার স্টাইলে ক্যালেন্ডারটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে ইএনভি, ইএনভি মিনস এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, অর্থাৎ আমার ভার্চুয়াল মেশিনে এমন কিছু ডেটা থাকে যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে সেট করা থাকে। বলছে কি যে ডিসপ্লেজ এ লট অফ এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এন্ড देयर ভ্যালুস উই উইল মিট দিস अगेन লেটার। আচ্ছা যাই হোক, এটা আমরা যদি একটু আমরা দেখি, ইএনভি লিখে যদি আমি এন্টার দিই তাহলে আমার এই অপারেটিং সিস্টেমের পিছনে যত মানে কিছু সিকিউর ডেটা মেটা আছে এগুলো আমরা just দেখতে পাচ্ছি। যাই হোক, আমি কেটে দিলাম। এরপর হচ্ছে কি বলছে, আপ টাইম, মানে আমার মেশিন কতক্ষণ ধরে আপ এন্ড রানিং আছে। ডিসপ্লেস দ্য টাইম ডিউরেশন এন্ড দ্য মেশিন হ্যাজ বিন টার্ন অন, মানে কখন থেকে আমার মেশিনটা চালু আছে সেটা আমি দেখতে পাবো। তাহলে আমি যদি দেখতে চাই, বাই দ্য ওয়ে এটাকে আমি একটু স্টিকি করে দেই তাহলে আমার ক্লিক করলে আমার উইন্ডোটা গায়েব হবে না। এখন আমি যদি আপ টাইম লিখে এন্টার দিই তাহলে আমাকে বলতেছে যে এটা হচ্ছে 2 দিন ধরে চালু আছে, মানে 2 দিন 12 মিনিট ধরে চালু আছে। আচ্ছা, আমি দুইটা আইপি অ্যাড্রেস থেকে এটাকে অ্যাক্সেস করতেছে, যার কারণে দুইটা ইউজার ওটাকে ধরতে পারছে। যাক, এই হচ্ছে আমার আপ টাইম, মানে কতক্ষণ আমার আপ আছে। ওকে, এরপর হচ্ছে ইউনেম। ইউনেমের অর্থ কি, ইউনেমটা ওরা কি বলছে, যে ডিসপ্লেস ইনফরমেশন অ্যাবাউট দ্য কম্পিউটার সিস্টেম। এখন এখানে একটা কনফ্লিক্ট লাগতে পারে যে হোস্ট নেম কি আর ইউনেম কি। হোস্ট নেম হচ্ছে আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেমটা কোন নামে আছে, আমার মেশিনটার নাম কি। আর ইউনেম হচ্ছে আমি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি সেটার নাম কি। মেশিনের নাম, ওএস এর নাম দুইটা আলাদা। মেশিনের নাম হচ্ছে ওই হার্ডওয়্যারকে চেনার জন্য, যে হ্যাঁ এটা হচ্ছে রামিমের মেশিন, ওটা হচ্ছে রাসেলের মেশিন, মানে এই। বাট রামিম কোন অপারেটিং সিস্টেম ইউজ করে, রাসেল কোন অপারেটিং সিস্টেম ইউজ করে, দুইটা কিন্তু আলাদা। তো আমি যদি এটাকে দেখতে চাই ইউনেম এর মাধ্যমে এন্টার দেন লিনাক্স, মানে হোস্ট নেমে কি পাইছি যে রামিম পার্সোনাল ভিপিএস, অর্থাৎ রামিম পার্সোনাল ভিপিএস মেশিনের ভিতরে লিনাক্স অপারেটিং সিস্টেম রান আছে। সেক্ষেত্রে মানে হোস্ট নেম হোস্ট নেম হচ্ছে মেশিনের ইনফরমেশন আর ইউনেম হচ্ছে ওএস এর ইনফরমেশন। এই এখন আমরা যে কমান্ড গুলো এতক্ষণ দেখলাম এগুলারও কিছু মানে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ ভ্যালু আছে, ফ্ল্যাগ আমরা অ্যাড করতে পারি। তো আমি দেখতে চাই যে এই ইউনেমের মাধ্যমে আর কি ভাবে এই নামটাকে বের করা সম্ভব। এটার জন্য আমাদের একটা কমান্ড হচ্ছে ম্যান। ম্যান মিন্স ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল পড়ি না, যে ম্যানুয়াল একটা স্মার্ট ওয়াচ যখন কিনি, স্মার্ট ওয়াচেরও কিন্তু একটা ম্যানুয়াল থাকে। ইভেন আপনারা পাওয়ার ব্যাংক যদি কিনেন, পাওয়ার ব্যাংকেরও দেখবেন যেটা ম্যানুয়াল কাগজ থাকে, যেটা কত ওয়াটে চার্জ দিতে হবে, কতক্ষণ চার্জ থাকবে, কত এমএএইচ এর পাওয়ার ব্যাংক। স্মার্ট ওয়াচ বলেন, পাওয়ার ব্যাংক বলেন, স্মার্টফোন বলেন, ইভেন প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের সাথেই, প্রত্যেকটা জিনিসের সাথে একটা ম্যানুয়াল থাকে, যেটা কিভাবে আপনি ব্যবহার করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে। ঠিক সেরকমই লিনাক্সের প্রত্যেকটা কমান্ডের জন্যই আমার ম্যানুয়াল দেওয়া আছে, যে প্রত্যেকটা কমান্ডের পিছনে আমি কি কি ব্যবহার করতে পারি। তো আমি যদি ম্যান লিখি, ম্যান লেখার পরে এবার আমি ওই পার্টিকুলার কমান্ডটা লিখে দিব যেই কমান্ডটা সম্পর্কে একটু বিস্তারিত পড়তে চাচ্ছি। তো আমি বললাম যে আমি ইউনার সম্পর্কে একটু আরেকটু জানতে চাই যে কি কি জিনিস অ্যাড করা যায় এটা দিয়ে, বা কি কি জিনিস অ্যাড করলে আমি আরো কিছু ভালো পাবো। আমি যদি এন্টার দিই তাহলে দেখবেন এখানে
আচ্ছা, এটা মাউসে কাজ করবে না, আমাকে এটা, হ্যাঁ, এই যে কিবোর্ডের আপ এন্ড ডাউন বাটন কাজ করতেছে। তো দেখেন এইখানে নেম হচ্ছে মানে কোন কমান্ডের জন্য খুঁজছি, আর এখানে ডেসক্রিপশন দিছে, যেমন আমি ইউনেমের পাশে আমি যদি এই ফ্ল্যাগ গুলা পাস করি, আচ্ছা এখানে মাউসটা আবার কাজ করতেছে, আমি যদি এই ফ্ল্যাগ গুলা ব্যবহার করি তাহলে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো। যেমন দেখেন ইউনেমের পরে আমি যদি -a লিখি তাহলে কি বলছে, প্রিন্ট অল ইনফরমেশন ইন দ্য ফলোইং অর্ডার এক্সেপ্ট omit p and i in unknown or if unknown। আচ্ছা, এখন এখন খেয়াল করেন একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে কি আমি ম্যানুয়াল খুঁজতে যে আমার যে এখানে কার্সরটা ছিল, মানে কার্সর বলতে যে টার্মিনালের যে এন্ড অপশনটা, মানে যেখানে আমরা টাইপ করতে দিই, দেখেন আমি যখন কিছু টাইপ করি না কিছু কিন্তু হচ্ছে না, কিছু কিন্তু টাইপ হচ্ছে না, তাহলে আমি এটাকে ফিরবো, আমি এখান থেকে ফিরবো কি করে? আমি ম্যানুয়াল দেখার চক্করে তো আমি ওই টার্মিনাল স্ক্রিন থেকে তো আমি বের হয়ে গেছি, ওই টার্মিনাল স্ক্রিন আবার ফিরতে হবে, তাই না? ওই প্রম্পট স্ক্রিনে ফিরতে হবে, তাহলে প্রম্পট স্ক্রিনে ফেরার উপায় হচ্ছে কি, এই দেখেন নিচেই বলে দিচ্ছে যে ম্যানুয়াল পেজ ইউনেম প্রেস এইচ ফর হেল্প অর কিউ টু কুইট, মানে আমাকে কিউ প্রেস করতে বলতেছে, যদি আমি এটাকে কুইট করতে চাই তাহলে কিউ চাপো, কিবোর্ডে কিউ প্রেস করেন, আপনি বের হয়ে গেছেন, আপনার সামনে আবার সেই প্রম্পট ওপেন হয়ে গেছে। তাহলে এখন আমি যদি, আচ্ছা আমরা যদি আর একবার একটু দেখতে চাই, ও সরি আমরা তো কোনটা দেখতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম ইউ নেমের পরে যে এ ফ্ল্যাগটা ছিল, কি সেটা কি একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে -a, ওই যে আমরা দেখছি -a যদি প্রেস করেন তাহলে আমরা একটু আরেকটা ইনফরমেশন দেখতে পাবো ওয়েস্ট সম্পর্কে, সেটা হচ্ছে কিভাবে ইউনেম স্পেস দিয়ে ওই ফ্ল্যাগটা এন্টার দেন। এখন আপনি আরো ওয়েল ডিটেল ডেটা দেখতে পাচ্ছেন, যেমন লিনাক্স কোন মেশিন, কত ভার্সন লিনাক্সের, এটা হচ্ছে আপনার মনে করেন যে লিনাক্সের কার্নেল যে ভার্সনটা, আমরা মূলত তো লিনাক্সের একটা কার্নেল, সেই কার্নেলের একটা ভার্সন নাম্বার থাকে, এইটা হচ্ছে সেই ভার্সন নাম্বার। এরপরে হচ্ছে আমরা এটা কখন লগ ইন কখন অ্যাক্টিভেট ছিল সেইটা, এটার আর্কিটেকচার কি দেখেন x86 64 আর্কিটেকচার, আর এটা হচ্ছে কি মানে কোন কার্নেলের নাম কি GNU/Linux। এই আমরা আরেকটু দেখি ম্যান ইউনেম, আমরা দেখি আরেকটু কিছু দেখতে পাই কিনা। এই দেখেন প্রিন্ট দ্য মেশিন হার্ডওয়্যার নেম, আমরা যদি মেশিনের হার্ডওয়্যার সম্পর্কে একটু জানতে চাই, হ্যাঁ সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কি বলছে, -m দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা আমরা কিউ দিয়ে ব্যাক করে আসি, এবার আমি যদি বলি ইউ নেম -m এন্টার দেন, তাই আপনি বলতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে x86 64 মেশিন, মানে হার্ডওয়্যার প্রসেসরটা x86 64 আর্কিটেকচারের মেশিন। এটার মেবি আরেকটা আছে যেটা আমি একটু আগে দেখলাম, যে এম দিয়ে এম ফ্ল্যাগ দিয়েও মেশিন হার্ডওয়্যার নেম বের হচ্ছে, আর পি দিয়ে প্রসেসর, প্রিন্ট দ্য প্রসেসর টাইপ। আচ্ছা এটা আমরা একটু দেখি, ইন্টারেস্টিং, এটা আমরা একটু দেখি। আমি যদি ইউনেম পি লিখে এন্টার দেই, তারপরেও আপনাকে বলতেছে যে x86 64, মানে এটা একই ডেটাই রিটার্ন করতেছে, বিভিন্ন ফ্ল্যাগের, অনেক সময় বিভিন্ন ফ্ল্যাগের একই ডেটা দেখা যায়। ওকে, তো এটা ছিল আমাদের ওই ফার্স্ট পার্ট। এরপরে হচ্ছে আমাদের ডিরেক্টরি লেভেলের কিছু কমান্ড আছে। এতক্ষণ তো আমরা হচ্ছে মেশিন সম্পর্কে কিছু জানার জন্য আমরা এগুলা খুঁজতেছিলাম, এবার হচ্ছে মেশিনের ভিতরে আমরা যে বেসিক অপারেটিং সিস্টেম অপারেশন যেগুলো রিড রাইট এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এই কমান্ডের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে পিডাব্লিউডি, প্রথম কমান্ডই বলছে যে পিডাব্লিউডি দ্বারা কি হয়, ওটা কি বলছে, প্রিন্ট দ্য পাথ নেম অফ দ্য ওয়ার্কিং ডিরেক্টরি দ্যাট ইউ আর প্রেজেন্ট অন, মানে দ্য ডিরেক্টরি ইউ আর প্রেজেন্ট ইন, মানে আপনি যে লিনাক্সে আছেন, এখন প্রত্যেকটা লিনাক্সেরই তো একটা মানে যখন লিনাক্সটা বুট আপ হয় আপনার সামনে যখন স্ক্রিনটা আসে, আপনাকে তো নির্দিষ্ট কোথাও একটা জায়গায় স্থান দেয় যে আপনি বাই ডিফল্ট এই জায়গাতে আছেন, আপনি চাইলে পরে নেভিগেট করতে পারেন, বাট আপনি যখন অপারেটিং সিস্টেমের সামনে আসেন, ভিতরে যখন লগ ইন করেন, তখন আপনাকে কোন স্থানে সে রাখে সেটা যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে পিডাব্লিউডি, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এটার ফুল ফর্ম হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন
লিনাক্সের যেই ফোল্ডারে থাকেন না কেন, আপনি বর্তমানে কোন লোকেশনে আছে সেটা আপনাকে দেখাবে। এন্টার দেন। আমাকে বলতেছে যে আমি হোম ফোল্ডারের রামিম ফোল্ডারের ভিতরে আছি। এখন এইটা এরকম ভাবে কেন দেখে, কারণ এটা আরো একটু লিনাক্সে একটু বেসিকে তাহলে যাওয়ার দরকার। তো ওইটা না, ওইটা খুব বেশি না যাই, সেটা আর একটু হালকা বলে দিই যে লিনাক্সের সবকিছু, মানে লিনাক্সের যে আমরা উইন্ডোজের সি ড্রাইভ বলি না, যেমন আমি যদি আমার হোস্ট আমার ফিজিক্যাল মেশিনের কম্পিউটার যদি দেখি, দেখেন প্রত্যেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রুট ডিস্ক হচ্ছে সি সি ড্রাইভ, রুট ড্রাইভ বা সি ড্রাইভ, তাই না? এই সির ভিতরেই সবকিছু থাকে, উইন্ডোজের সব ফাইল পাতি এই জায়গায় থাকে। এটা যদি গায়েব হয়ে যায় তাহলে আপনার উইন্ডোজই গায়েব। জিনিসটা হচ্ছে এরকম। লিনাক্সেরই এরকম হচ্ছে একটা রুট ফোল্ডার থাকে। এই রুট ফোল্ডারটা হচ্ছে একটা স্ল্যাশ। হ্যাঁ ভাই, এই একটা স্ল্যাশ দ্বারাই হচ্ছে লিনাক্সের রুট বোঝায়। তো এটাকে আপনি তাহলে বলতে পারেন যে আপনি রুট থেকে হোম ফোল্ডারের মধ্যে ঢুকছেন, হোম ফোল্ডার থেকে রামিম, মানে এটা হচ্ছে ইউজার স্পেস ফোল্ডার, এটাকে বলা হয় ইউজার স্পেস ফোল্ডার। ইউজার স্পেস ফোল্ডারে আছেন, অর্থাৎ আপনি হোম স্ল্যাশ রামিমের মধ্যে আছেন। হুম, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে আপনি আপনি জানতে পারছেন যে আপনি কোন ফোল্ডার লোকেশন আছে। আমরা আরো ডিপে যখন যাব তখন আমরা দেখতে পাবো যে আমরা চাইলে এটা এটা আমাদের তখন পিডাব্লিউডি আরো বেটার কাজে লাগবে। তাহলে পিডাব্লিউডি এটা বুঝলাম। এরপরে দেখেন আরেকটা নেক্সট কমান্ড হচ্ছে এলএস। এলএস হচ্ছে আপনি যে ফোল্ডারে আছেন সেই ফোল্ডারে কি কি আছে, সেই ফোল্ডারে কি কি আছে সেটা আপনি দেখতে চান। তাহলে আমি যদি এলএস লিখে এন্টার দিই, তো দেখেন আমাকে একটা জিনিস রিটার্ন করছে, সেটা হচ্ছে অ্যাপস। এখন অ্যাপস এটা কি, এটা খায় না মাথায় দেয়, মানে এটাকে ফাইল না ফোল্ডার না ভাইরাস না অন্য কিছু কিছু এটা মূলত হচ্ছে একটা ফোল্ডার। মানে কালার দেখে আপনি বোঝার উপায়, মানে না বুঝে বোঝার কোনো কারণ নাই। কারণ যদি এটা যদি কোনো ফাইল হতো তাহলে অ্যাটলিস্ট একটা এক্সটেনশন থাকতো। বাট এটাকে আমরা বলতেছি যে এটা ফোল্ডার, মানে যেহেতু আমি একটা ফোল্ডার বানাইছি, এটা হচ্ছে এটা ফোল্ডার। বাট দেখেন অ্যাপস এর পরে আর কিছু নাই, তার মানে এই হোম স্ল্যাশ রামিং ফোল্ডারের ভিতরে জাস্ট এখন একটা ফোল্ডারই আছে, সেটা হচ্ছে অ্যাপস। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি দেখলাম যে এলএস এর মাধ্যমে আমরা মানে কি ওই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে সেগুলো আমরা দেখতে পারি। আমি যদি এলএস মানে এই এলএস কমান্ডেরও আরো কিছু ফ্ল্যাগ আছে, আমি যদি এলএস মাইনাস এ দেই, যদি এন্টার দিই, এখন আপনি দেখতে পাবেন এতক্ষণ একটা ফোল্ডার ছিল, এখন বহুত ফোল্ডার চলে আসছে আপনার সামনে। এগুলা কি, মানে এটা আবার কেন আসলো, এখন কেন আসলো? এখন কেন আসছে, কারণ এলএস মাইনাস এ মানে এ ফ্ল্যাগটা আমি বসাইছি। তার মানে আমি যদি এই এলএস এর ম্যানুয়ালটা যদি দেখাই আপনাকে, যে ম্যান এলএস এন্টার দেন, এইটা দেখেন আমরা এই কমান্ডটা ব্যবহার করছি এলএস মাইনাস এ। এর অর্থ কি বলছে, যে ডু নট ইগনোর এন্ট্রিজ স্টার্টিং উইথ ডট। মানে লিনাক্সে যেটা হয়, লিনাক্সে আপনার হিডেন ফোল্ডার থাকে, এই হিডেন ফোল্ডার গুলা সবসময় শুরু হয় ডট দিয়ে। মানে লিনাক্স যদি দেখে যে কোনো একটা ফোল্ডারের নামের আগে ডট আসছে, ওটাকে হিডেন করে ফেলে, বাই ডিফল্ট হিডেন করে ফেলে। আর নর্মালি হিডেন ফোল্ডার তো দেখা যায় না, বাট লিনাক্স তো লিনাক্স, লিনাক্স বিং লিনাক্স, আপনাকে তো এই হিডেন ফোল্ডার তো দেখতে হবে। এই হিডেন ফোল্ডার দেখার জন্য আমরা কি ব্যবহার করতেছি, মানে ডট ফোল্ডার, মানে এই যে দেখেন এই ফোল্ডারের নামের আগে ডট আছে, তার মানে এটা হিডেন ফোল্ডার। তারপর আপনি দেখতে চাচ্ছেন যে আপনি হিডেন ফোল্ডার গুলাও যেন এক্সপোজ হোক, সেটার জন্য আমরা কি ব্যবহার করতেছি, এলএস মাইনাস এ। এতে যেটা হয়, যেগুলো ভিজিবল ফাইল ওগুলো তো দেখাই যায়, যেগুলো ইনভিজিবল মানে ডট ফোল্ডার আর হিডেন ফোল্ডার ওইগুলো এক্সপোজ হয়ে যায়। আরো দেখি, আমি যদি ম্যান এলএস দেখি আর কি আছে, ব্লক সাইজ এলএস, ইগনোর ব্যাকআপস, কালার ডি, কন্টেন্টস, মানে অনেক কিছুই আছে এখানে। রেস্টুরেন্ট ডিরেক্টরি অর্ডার, লিস্ট ওনার, এখানে আরো অনেক ধরনের কমান্ডই আছে, আমি সবগুলা না দেখাই, মানে যেটা দ্বারা আমরা হিডেন ফোল্ডার দেখতে পারি ওটাই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ, ওইটা আমরা জাস্ট দেখে নিলাম।
আমরা কিউ দিয়ে বের হয়ে যাই। তাহলে আমরা কি দেখলাম, এলএস এর কমান্ড, এলএস কমান্ডটা। এরপরে দেখেন সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। অর্থাৎ আপনি আপনি যদি আমরা যদি আবার পিডাব্লিউডি হিট করি, পিডাব্লিউডি এ আমরা কি করতেছি যে রামিং ফোল্ডারের মধ্যে আছে, হোম/রামিং ফোল্ডারের মধ্যে আছি। বাট আমি যদি এলএস দিয়ে দেখতেছি যে আমার সামনে একটা অ্যাপ ফোল্ডার, আরেকটা ফোল্ডার আছে অ্যাপস ফোল্ডার, আমি চাচ্ছি অ্যাপস ফোল্ডারের মধ্যে ঢুকতে। কিভাবে ঢুকবো? সেটার জন্য হচ্ছে আমরা সিডি কমান্ড ব্যবহার করি। মানে আমি আমার যে ওয়ার্কিং ডাইরেক্টরিটা আছে ওটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি লিখতে হবে? সিডি, মানে আমি চেঞ্জ ডাইরেক্টরি, ডাইরেক্টরি চেঞ্জ করতে চাই, কোন ফোল্ডারে যেতে চাই, কোন ডিরেক্টরিতে যেতে চাই, কোন ডাইরেক্টরিতে যেতে চাই, এটা হচ্ছে অ্যাপস ফোল্ডার। এন্টার দেন। দেখেন কোনো কিছু রিটার্ন হয় নাই, বাট প্রম্পট আপডেট হয়েছে। প্রম্পটে কি এতক্ষণ মানে এই কমান্ডের আগ পর্যন্ত ভিপিএস এর পরে একটা ডলার সাইন ছিল, এখন দেখেন ভিপিএস এর পরে অ্যাপস ফোল্ডার দেখাইছে, দেন একটা ডলার সাইন। তার মানে আপনি এখন অ্যাপস ফোল্ডারের মধ্যে আছেন। যদি এটাকে আমি ভেরিফাই করতে চাই, মানে আমি যদি এখন দেখতে চাই যে আমার ওয়ার্কিং ডাইরেক্টরিটা কোথায়, আমি এখন ইজিলি একটা পিডাব্লিউডি এন্টার দিয়ে দেখবো যে আমি এখন কোথায় আছি। দেখেন আপনাকে আমি বলতেছে হোম ফোল্ডার, দেন ওটার ভিতরে রামিং ফোল্ডার, দেন ওটার ভিতরে অ্যাপস ফোল্ডারের মধ্যে আপনি আছেন। এখন আমি যদি দেখতে চাই যে এই ফোল্ডারের মধ্যে কি আছে, কিভাবে দেখবো? হ্যাঁ, এলএস কমান্ড, এন্টার দেন। দেখেন এটার ভিতরে এখন আরেকটা ফোল্ডার আছে, শাড়িমহল ই কমার্স। মূলত এটা আমার একটা প্রজেক্ট ফোল্ডার এখানে রাখা আছে, সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, শাড়িমহল ই কমার্স। মানে অ্যাপস ফোল্ডারের মধ্যে আমি একটা প্রজেক্ট ফোল্ডার রেখে দিয়েছি। ওকে, তাহলে আমরা চাইলে কোনো একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডার সুইচ করতে গেলে সিডি কমান্ড ব্যবহার করতে পারি। আচ্ছা, সিডি কমান্ডের আরো দুটো পার্ট আপনাকে দেখাই। সেটা হচ্ছে, ধরেন আমি এই শাড়িমহল ফোল্ডারে ঢুকতে চাই। হ্যাঁ, আমি শাড়িমহল ফোল্ডারের মধ্যে ঢুকলাম। বাই দ্য ওয়ে, আমার এটা অটো কমপ্লিট কেমনে হয়ে গেল? সেটা হচ্ছে আপনি সিডি লেখার পরে মনে করেন আপনি জানেন আপনার ফোল্ডারের নামটা কি দিয়ে শুরু হচ্ছে, আপনি জাস্ট কয়েকটা অক্ষর লিখে আপনি যদি ট্যাব প্রেস করেন, তাহলে দেখবেন আপনার ওই পুরো ফোল্ডারের নামটা কমপ্লিট হয়ে গেছে। এন্টার দেন। তাহলে আপনি এখন কোথায় আছেন? পিডাব্লিউডি লিখে দেখেন তো, আপনি আছেন শাড়িমহল ই কমার্সের ভিতরে। এখন আপনি যাচ্ছেন এই ফোল্ডারটা থেকে এক স্টেপ পিছনে আসতে। এক স্টেপ পিছনে আসতে কি মানে বলতে কি বোঝায়? যে আপনি শাড়িমহল ই কমার্স থেকে আপনি অ্যাপস ফোল্ডারে আবার ব্যাক করতে চাচ্ছেন। এতক্ষণ তো আমরা ভিতরে ঢুকছি, এখন আপনি বাইর হতে চাচ্ছেন। তাহলে বাইর হওয়ার জন্য কি করতে হবে? বাইর হওয়ার জন্য সিডি, দেন দুইটা ডট। মানে এই দুইটা ডটের অর্থ হচ্ছে যে আপনি এক ফোল্ডার বাইরে আসতে চাচ্ছেন, ফোল্ডার বাইরে আসতে চাচ্ছেন। এন্টার দেন। আপনি এখন এইবার দেখেন প্রম্পট আপডেট হয়ে আপনাকে বলতেছে আপনি এখন অ্যাপস ফোল্ডারের মধ্যে আছেন। পিডাব্লিউডি লিখে ভেরিফাই করেন, আপনি এখন অ্যাপস ফোল্ডারের মধ্যে আছেন। হুম, আরেকটা আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমরা আরেকবার শাড়িমহলের মধ্যে ঢুকলাম ঢুকলাম। এবার আপনি চাচ্ছেন যে আপনি এক জাম্পে এই মানে যে এই যে এই রামিং ফোল্ডারের মধ্যে আসতেছেন। হ্যাঁ, মানে আপনি শাড়িমহল ই কমার্স থেকে এক জাম্প দিবেন, মানে জাম্প দিতেন অ্যাপস ফোল্ডারে আসতেন, অ্যাপস ফোল্ডার থেকে জাম্প দিলে তো আপনি রামিং ফোল্ডারে আসার কথা, তাই না? মানে আপনি দুই ফোল্ডার জাম্প করে রামিং ফোল্ডারে আসবেন। এটাকে আমি যদি এক কমান্ডের মাধ্যমে দেখাতে চাই, সেটা কি এক কমান্ডের মধ্যে যদি আমি করতে চাই, তাহলে কিভাবে হবে? যেহেতু আমরা লজিকটা বুঝতেছি যে আমাকে দুই ফোল্ডার জাম্প করতে হবে, তাহলে আপনি কি করবেন? সিডি লিখবেন। সিডি তো অবশ্যই লিখতে হবে, কারণ আপনি ডিরেক্টরি চেঞ্জ করতে যাচ্ছেন। আপনি কি করবেন? ডট ডট। এই ডট ডটের মানে কি? এক ফোল্ডার জাম্প করা। এরপরে কি করবেন? আপনাকে তো আরেক ফোল্ডার জাম্প করতে হবে, স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে আবার ডাবল ডট, মানে এক ফোল্ডার জাম্প করলেন, অ্যাপস ফোল্ডারে ঢুকছেন, দেন স্ল্যাশ দিয়ে আবার দুইটা ডট দেওয়া, মানে আবার আরেক ফোল্ডার জাম্প করবে, মানে অ্যাপস ফোল্ডার থেকে বের হয়ে এবার রামিং ফোল্ডারের মধ্যে চলে যাবে। দেন এন্টার। দেখেন আপনি এখন ওই রামিং ফোল্ডারের মধ্যেই আছেন। পিডাব্লিউডি দিয়ে চেক দেন, হোম/রামিং। হ্যাঁ, আরেক আরেক ভাবে এটা করা যায়, আরো সোজা ভাবে করা যায়। আপনাদের আমি আরো সোজা ভাবে দেখাই। সেটা হচ্ছে আমি সিডি অ্যাপস এর ভিতরে শাড়ি চলে গেলাম। পিডাব্লিউডি তে দেখলাম যে আমি শাড়িমহল ই কমার্স আছি। এখন আমি চাচ্ছি যে আমি কোন লোকেশনে আছি ডাজেন্ট ফ্যাক্ট, আমি হোম রাউটে ফিরে যেতে চাই। হোম রাউট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে রামিং ফোল্ডার, মানে আমার যে ইউজার্স ফোল্ডারটা
আমি ইউজার ফোল্ডারে আবার ফিরতে চাচ্ছি, মানে আমার যে রুটটা, আমি তো যে অপারেটিং সিস্টেমের ভিতরে একটা ইউজার, সেই ইউজারের রুটের মধ্যে আমি ফিরতে চাচ্ছি, সেটা হচ্ছে কি /home/রান, এখানে ফিরে আসতে যাচ্ছে, মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, তুমি যেখানেই থাকো না কেন। এটার জন্য জাস্ট সিডি দিয়ে, মানে জাস্ট সিডি কমান্ড, এরপরে কোনো আপনাকে আর্গুমেন্ট ফ্ল্যাগ কিচ্ছু পাস করা লাগবে না। এন্টার দেন, ডিরেক্ট আপনি /রামিমের মধ্যে ফিরে যাবেন। /রামিমের মধ্যে আপনি ফিরে গেছেন, কুল, ফাইন। এরপরে আপনাকে আরেকটা কমান্ড আমরা দেখতেছি, সেটা হচ্ছে mkdir। এখন mkdir অর্থ কি? mkdir অর্থ হচ্ছে ডিরেক্টরি মেক করা, অর্থাৎ মেক এ ডিরেক্টরি। অর্থাৎ আপনি এতক্ষণ ধরে ডিরেক্টরির মধ্যে সুইচ করছেন, চেঞ্জ করছেন, বাট আপনার যদি এখন অন্য একটা ডিরেক্টরি বানানোর দরকার হয়, তখন এই কমান্ডটা ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি বলি mkdir, দেন আমি বললাম কি নাম দিব, নুবিয়ান নাম দিই, নুবিয়ান। তাহলে কি হবে, আমার এই ভিপিএস, আমার এই লিনাক্স এর মধ্যে একটা নুবিয়ান নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এন্টার দেন, আপনাকে কোনো কিছু রিটার্ন করবে না, কারণ যদি রিটার্ন কিছু না করে তাহলে বুঝে যাবেন যে সাকসেস হয়েছে, আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারছেন। আপনি ভেরিফাই করেন এলএস এর মাধ্যমে যে কি কি ফোল্ডার আছে দেখতে চান, দেখেন এতক্ষণ অ্যাপস নামে জাস্ট একটা ফোল্ডার ছিল, এবার নুবিয়ান নামে আরেকটা ফোল্ডার অ্যাড হয়ে গেছে। কুল, ফাইন, খুবই ইজি। তাহলে আমরা কি এখন এটার মধ্যে ঢুকতে পারবো? অবশ্যই ঢুকতে পারবো। সিডি কিসের মাধ্যমে? সিডি নুবিয়ান, ঢুকে গেছেন। এখন অবশ্যই এলএস এর মাধ্যমে আপনি কিছু দেখতে পাবেন না, কারণ এই ফোল্ডারের মধ্যে কিছুই নেই। এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার, যেহেতু ফোল্ডার আমরা মাত্র বানাইছি, তো জাস্ট এটার ব্যবহার এতটুকুই। দেন এরপরে কি বলছে, rmdir, মানে এটার অর্থ হচ্ছে আপনি ডিরেক্টরি মেক করছেন, এবার আপনি ডিরেক্টরি রিমুভ করেন, কোনো কথা নেই, ডিরেক্টরি রিমুভ করেন। এখন ডিরেক্টরি রিমুভ করার নিয়মটা হচ্ছে, আমরা অনেকেই ভুল করে ফেলি যে ডিরেক্টরির মধ্যে ঢুকে ডিরেক্টরিটাকে রিমুভ করতে চাই। যেমন আমি যদি এখানে rmdir লিখে যদি বলি নুবিয়ান, অর্থাৎ আমি চাচ্ছি নুবিয়ান ফোল্ডারটা ডিলিট করতে, এন্টার দেন, বলতেছে ফেল টু রিমুভ নুবিয়ান, নো সার্চ ফাইল ডাইরেক্টরি। এটার কারণ হচ্ছে ভাই, আপনি তো নুবিয়ান ফোল্ডারের ভিতরে ঢুকে কাজ করতেছেন, তাই না? মানে জিনিসটা কি হইলো, যে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো হয়ে গেল না, যে আগে তো বের হন, বা এভাবে বলতে পারি নিজের ঘরে নিজে যদি আগুন দিতে চান, তাহলে ব্যাপারটা হয়ে গেল কি, কিরকম হয়ে গেল না? আপনাকে তো বের হইতে হবে, বের হয়ে না তারপরে দিতে হবে, মানে ঘটনা ঘটাইতে হবে। তাহলে কি করতে হবে, এই নুবিয়াম ফোল্ডার থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। একটা ফোল্ডার থেকে বের হওয়ার নিয়ম কি, সিডি ডাবল ডট, বের হয়ে গেলেন, এই যে আপনি এখন এই যে দুইটা ফোল্ডারের যে কোনো একটা অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি যদি বলি rmdir নুবিয়ান, আপনাকে কোনো কিছু রিটার্ন করবে না। যদি রিটার্ন না করে, মানে কোন রিটার্ন মেসেজ যদি না দেয়, তাহলে বুঝে যাবেন যে সাকসেসফুলি আপনি যে ডিরেক্টরি ডিলিট করতে পারছেন। এলএস দিয়ে এখন আপনি ভেরিফাই করেন, দেখবেন নুবিয়ান ফোল্ডার এখন নাই। বাট অনেক সময় একটা ইরর দেয়, মানে আপনি সবকিছু ঠিক করছেন, আপনি ডিরেক্টরি থেকেও বের হয়ে ডিলিট করতে গেছেন, কিন্তু ডিলিট হবে না। হ্যাঁ, আমি দেখাই, মানে সিনারিওটা তখন আপনি কিভাবে ট্যাকেল করবেন সেটা আপনাকে দেখাই। যেহেতু আমাদের এখানে কোনো ইরর দিচ্ছে না, তো আমাকে সলিউশনটা দেখাইতে হবে। যে ধরেন আপনি কোনো কারণে, মানে আপনি নুবিয়ান ফোল্ডার ডিলিটই করতে পারতেছেন না, আপনাকে বারবার একটা পারমিশন ইরর দেখাচ্ছে যে আপনি রুট ইউজার পারমিশন হন, মানে আপনি তো নর্মাল ইউজার, এই মুহূর্তে কিন্তু আপনি নর্মাল ইউজার। রুট ইউজার একটা অন্য জিনিস, মানে রুট ইউজার হচ্ছে মনে করেন সুপার অ্যাডমিন লেভেলের একটা পাওয়ার, যে হয় না যে একটা ফেসবুক গ্রুপে অ্যাডমিন আর মডারেটর, দুজনের প্রিভিলেজ কিন্তু আলাদা, পাওয়ার কিন্তু আলাদা। সেক্ষেত্রে সেই হিসাবে আপনার নর্মাল ইউজার আর অ্যাডমিনের তো আকাশ পাতাল পাওয়ারের পার্থক্য। বাট আপনি নর্মাল ইউজার হয়ে যদি আপনি পোস্ট করতে চান, সেটা কি পসিবল? মানে পোস্ট তো করতে পারেন, বাট পোস্ট ডিলিট কি করতে পারেন নর্মাল ইউজার হিসেবে? পারেন না। তাহলে আপনাকে কি হতে, অ্যাডমিন হইতে হয়, মানে অ্যাডমিন প্রিভিলেজ অ্যাক্সেস পাইতে হয়। তো এরকমই লিনাক্সেও জিনিসটি ভাবে ঘটে,
আপনি যদি ফোল্ডার ডিলিট করতে চান, অনেক সময় ওই ফোল্ডারটা রুট ফোল্ডারের মধ্যে থাকে, মানে ওই ফোল্ডারটা রুটের মধ্যে আছে, বাট আপনি নর্মাল ইউজার হয়ে ওই রুটের ফাইল ডিলিট করতে যাচ্ছেন, ফোল্ডার ডিলিট করতে যাচ্ছেন, তাহলে তো আপনাকে অবশ্যই অ্যাক্সেস দিবে না, কারণ আপনি নর্মাল ইউজারের রুট ফোল্ডার ডিলিট করার চেষ্টায় আছেন। তাহলে আপনাকে রুট পাওয়ার পাইতে হবে। সেটার জন্য মানে আপনি কোনো একটা ফাইল ফোল্ডার যদি ডিলিট করতে চান, তার জন্য আপনাকে বলতে হবে, মানে সেম কমান্ডের আগে সুডো লিখতে হবে। সুডো মিন্স সুপার ইউজার ডু, মানে ওই যে বললাম ইউজার সুপার ইউজার, ইউজার ফেসবুকের অ্যাডমিন, একই জিনিস, সুপার ইউজার ডু। এখন সুপার ইউজার ডু ও কি করবে, জাস্ট আগের কমান্ডই mkdir nubian। ও আচ্ছা, আমি mkdir কেন করতেছি, আমি তো rmdir করবো, আমি তো ফাইল ফোল্ডার রিমুভ করতে চাচ্ছি। আচ্ছা, rmdir আমার ক্ষেত্রে এটা অলরেডি ডিলিট হয়ে গেছে, বাট আপনার ক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে। যেমন আপনি যদি এটাকে ডিলিট করতে চান, sudo mkdir rmdir nubian লিখে যখন আপনি এন্টার দিবেন, তখন আপনার বলবে রুট পাসওয়ার্ড দেন আপনার। যেহেতু আপনি রুট অ্যাক্সেস চাচ্ছেন, রুট অ্যাক্সেস পাইতে গেলে পাসওয়ার্ড লাগবে, এই পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন, দেখবেন কাজ হয়ে গেছে। এরকমই আপনাকে কোনো কিছু রিটার্ন না করেই বের হয়ে আসবে, এটার মানে হচ্ছে ডিলিট হয়ে গেছে। ওকে, এবার চলেন আমরা এই ফোল্ডারটাকে আবার একটু ক্রিয়েট করি। আমরা ফোল্ডারটা ক্রিয়েট করলাম, তাহলে আবার নুবিয়ান ফোল্ডারটা চলে আসলো। লাস্ট আমাদের আরেকটা কমান্ড হচ্ছে কি, এমভি। এমভি মিন্স মুভ করা, মুভ করা। হ্যাঁ, আমরা আগে মুভ জিনিসটা বুঝি। সেটা হচ্ছে মুভ করা মানে কি, একটা ফোল্ডার, একটা ফাইল আর একটা ফোল্ডার অথবা একটা ফোল্ডারের মধ্যে ইয়া করা, ট্রান্সফার করা, আমরা যেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ বা কপি পেস্ট করা যেটাকে বুঝি, এক জায়গার ফাইল কপি কপি করে আরেক জায়গায় পেস্ট করে দিই, এইটাই হচ্ছে মুভ করা ও লিনাক্সের ভাষায়। তো আমি যদি চাই যে ধরেন ধরেন এই নুবিয়ান ফোল্ডারটাই আমি অ্যাপস ফোল্ডারের মধ্যে রাখতে যাচ্ছি, মানে মুভ করতে যাচ্ছি। নুবিয়ান ফোল্ডার চলে যাবে অ্যাপস ফোল্ডারের মধ্যে। সেটা আমি যদি কিভাবে করি, সেটা আমি করব এমভি, মুভ কমান্ড তো আমার লাগবেই, এমভি। এরপর আমাকে বলতে হবে কোন ফোল্ডারটাকে তুমি মুভ করতে চাও। আমি বলবো নুবিয়ান ফোল্ডারটাকে আমি মুভ করতে চাই। এরপর আপনাকে বলতে হবে যে আপনি কোন ফোল্ডারের মধ্যে মুভ করতে চান, সেটা হচ্ছে কি অ্যাপস ফোল্ডারের মধ্যে। এন্টার দেন, কোনো কিছু রিটার্ন করে নাই, মানে সাকসেস। এলএস দেন। এখন দেখেন নুবিয়ান ফোল্ডারটা এখন নাই, বাট অ্যাপস ফোল্ডারটা আছে। তো আমি যেটা করব, আমি অ্যাপস ফোল্ডারের মধ্যে ঢুকে দেখতে চাই। এলএস দেন, দেখবেন অ্যাপস ফোল্ডারের মধ্যে শুধুমাত্র একটা ফোল্ডার ছিল, শাড়িমহল ই কমার্স। এখন তার সাথে নোমেন ফোল্ডার চলে আসছে, নোমেন ফোল্ডার চলে আসছে। এখন আমি যদি চাই যে এই নুবিয়ান ফোল্ডারটা আমি আবার বাইরে নিয়ে আসবো জাস্ট, বা আচ্ছা দাঁড়া, এটা আমরা পরে দেখি। আমরা যেটা করব যে এখানেই আমরা বের হয়ে আসি, এখানে আবার আমরা একটা নুবিয়ান ফোল্ডার ক্রিয়েট করে নিই, নুবিয়ান ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নিলাম। এখন আমি যদি এটাকে এই ফোল্ডারটা যদি আমি রিনেম করতে চাই, এখানে কি বলছে, মুভের ডাইরেক্টরি, এখানে ব্র্যাকেটে বলছে অলসো ইউজ টু রিনেম এ ডিরেক্টরি অর ফাইল। এখন লিনাক্সে যেটা হয়, রিনেম করার জন্য আলাদা কোনো ইউটিলিটি নাই বা ইউটিলিটি কমান্ড নাই, সেটাও আমরা মুভ এমভি দিয়েই করব, মুভ কমান্ড দিয়েই করব। সেটা কিভাবে, আমি বলবো এমভি নুবিয়ান ফোল্ডারকে তুমি রিনেম করো নুবিয়ান টেস্ট নামে। এন্টার দেন, কোনো কিছুই ইরর রিটার্ন করে না, তার মানে সাকসেস। এলএস দেন, দেখবেন নুবিয়ান ফোল্ডার এখন নুবিয়ান টেস্ট নামে দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে ফোল্ডার রিনেম। সেম কাজ এটা ফাইল রিনেমের ক্ষেত্রেও, আমরা ফাইল পরে দেখব।
ls এই যে এইগুলো হচ্ছে আমার কিছু প্র্যাকটিস কমান্ড, এগুলো আমরা দেখতে পাবো। তো এই ভিডিওটা আজকে এতটুকুই থাক, এটা অনেক বড় হয়ে গেছে। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, সেটা পরে পাবা। তো এই ভিডিওটা আপাতত দেখতে থাকো।